নমস্কার, আমি সৌমি। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজের আজকের বুলেটিনে আপনাদের স্বাগত। আজকের শিরোনামে সর্বকালীন রেকর্ড পতন টাকার, অর্থনীতি কোন পথে? ভারতে প্রথম কৃত্রিম বৃষ্টির উদ্ভাবক মেঘ ব্যানার্জি। হারানো প্রিয়জনের নামে গাছ লাগিয়ে হুগলির বৈঁচি গ্রামে প্রায় ৮ কাঠা জমির উপরে গড়ে উঠেছে এক অভিনব দত্তক বাগান। লক্ষ্য একটাই, ভবিষ্যতে এই গাছ অক্সিজেন বিলিয়ে প্রকৃতির ভারসাম্য রক্ষা করবে, টেনে নেবে বিষ দূষণ। স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থা এই বাগান তৈরি করলেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমেরিকা কিংবা গ্লাসগোয়ে থাকা প্রবাসী বাঙালিরাও। ঔপনিবেশিকতার বেড়াজাল ভেঙে পাল্টে গেল রাজভবনের নাম, নতুন নাম জনভবন। এই নাম পরিবর্তনের উদ্দেশ্য মানুষকে রাজভবনের আরও কাছাকাছি নিয়ে আসা, যেখানে মানুষের যাবতীয় আশা আকাঙ্ক্ষা ও সমস্যাবলী গুরুত্ব পাবে। অর্থাৎ এই স্থাপনাটি আর ভয়ের প্রতীক না থেকে সকলের জন্য উন্মুক্ত ও মানবিক হবে। প্রাকৃতিক বিপর্যয় রুখতে সম্প্রতি কয়েক বিলিয়ন ডলার খরচ করে সমুদ্রতলে দীর্ঘমেয়াদী পরিবর্তন ও অন্যান্য জলবায়ু সংক্রান্ত খবর দেওয়ার জন্য স্যাটেলাইট সেন্টিনেল-6B লঞ্চ করল নাসা। তাদের মতে অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি এই আবহাওয়া স্যাটেলাইটটি আগামী কয়েক দশক ধরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, বন্যা ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত নানা তথ্য দিয়ে দেশের সরকার, নগর পরিকল্পনাবিদ, বিশেষ করে উপকূল এলাকার কর্মকর্তাদের আশাতীত সাহায্য করবে। ডলারের সাপেক্ষে এই প্রথম ভারতীয় মুদ্রার দর ছাড়ালো ৯০ টাকার গণ্ডি। গোটা বছর জুড়ে এই পতন হয়েছে ৫%-এরও বেশি। তার ফলে ২০২৫ সালে টাকার কপালে জুটেছে এশিয়ার সবচেয়ে খারাপ মুদ্রার তকমা। এদিকে টাকার দামের পতনে প্রভাব পড়েছে শেয়ার বাজারেও। দেশীয় মুদ্রার এই ক্রমাগত পতনের কারণ কি? দেশের অর্থনীতি বা কতটা প্রভাবিত হতে পারে, জানব বিস্তারিত প্রতিবেদনে। দেশের অর্থনীতিতে নতুন দুশ্চিন্তার কারণ হয়ে ধারাবাহিক পতন হয়ে চলেছে টাকার। গত বুধবার ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার দাম ছুঁয়েছে ৯০ টাকা। কয়েকদিন ধরেই টাকার দর নিচে নামছিল, তবে বুধবারের রেকর্ড পতন নিঃসন্দেহে অর্থনীতিতে চাপ বাড়িয়েছে। ইতিহাসে এই প্রথম এমন পতন দেখে বিশেষজ্ঞ মহলের দাবি, এটা শুধু সাময়িক ওঠাপড়া নয়, বরং দীর্ঘদিনের নানা অর্থনৈতিক সমস্যার ফল। তাদের একাংশের মতে বাণিজ্য অর্থনীতি সহ নানা কারণে কেউ বেশি দিন বিনিয়োগ ধরে রাখতে সাহস পাচ্ছেন না। দুর্বল টাকার কারণে রপ্তানি থেকে আয় কমছে। কেউ আবার বলছেন টাকার এই দুর্বলতার মূল কারণ অবশ্যই বাড়তে থাকা বাণিজ্যিক ঘাটতি, রপ্তানি কমে যাওয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির চাপ। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর থেকে মার্কিন শেয়ার বাজার তো শক্তিশালী হয়েছে, তবে সেই প্রভাব পড়েছে বিশ্বের অন্যান্য কারেন্সিতে। ডলারের সামনে ফিলিপিন্সের পেসো, ভিয়েতনামের ডং, ইন্দোনেশিয়ার রুপিয়া বেকায়দায় পড়েছে। খারাপ হাল বাংলাদেশের মুদ্রারও, তবে এরই মধ্যে কিছুটা স্বস্তিতে রয়েছে চীনের মুদ্রা এবং থাইল্যান্ডের বাট। সব মিলিয়ে এশীয় বাজারে এই মুহূর্তে সবচেয়ে চাপে রয়েছে ভারতীয় মুদ্রাই। ইঙ্গিত ছিল গত কয়েক মাস ধরে ক্রমাগত কমছিল টাকার দাম। নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত এই দর ছিল ৮৮.৫৭ থেকে ৭৮-এর মধ্যে। তারপর থেকেই পতন হতে শুরু করে ক্রমাগত। এই পরিস্থিতি দেখে আর্থিক বিশেষজ্ঞদের একাংশ যেমন মনে করছেন, এর ফলে আইটি সেক্টর, ফার্মা সেক্টর, অটো সেক্টর লাভবান হবে। কেননা আইটি কোম্পানিগুলি বিদেশে পরিষেবার বিনিময়ে ডলার পায়, আবার ভারতের বহু ওষুধের কোম্পানি বিদেশ থেকে ডলারের বিনিময়ে ওষুধ পাঠায়। তবে ইলেকট্রিক গুডস,
তেল থেকে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়তে পারে বলে মনে করছেন তারা। অনেকে আবার রিজার্ভ ব্যাংকের হস্তক্ষেপেরও দাবি তুলেছেন। তাতে রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা জানাচ্ছেন, বাজারের যোগান এবং চাহিদার অঙ্কই এর মূল কারণ। তারা মুদ্রার দামে হস্তক্ষেপ করতে না চাইলেও পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে এবার রিজার্ভ ব্যাংকের হস্তক্ষেপ জরুরি হয়ে পড়ছে বলে মত অর্থনীতিবিদদের। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। ভারতের মাটিতে কৃত্রিম বৃষ্টির ধারণা নতুন নয়। আজ যখন দিল্লির ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে কোটি কোটি টাকা খরচ করে কৃত্রিম বৃষ্টিপাতের ব্যবস্থা করা হচ্ছে, সেইখানে আজ থেকে প্রায় 7 দশক আগেই সফলভাবে এটি করে দেখিয়েছিলেন কলকাতার এক বিজ্ঞানী ডক্টর সুধাংশু কুমার বন্দ্যোপাধ্যায়, যিনি পরিচিত ছিলেন মেঘ ব্যানার্জি নামে। নিজের টাকায় অল্প সরঞ্জাম আর অদম্য কৌতূহল নিয়ে তিনি সফল হয়েছিলেন কৃত্রিম বৃষ্টি ঘটাতে। সেই মেঘ ব্যানার্জি কৃতিত্বের উদযাপন আজকের কৃতি বাঙালিতে। 1952 সালে যাদবপুরের ইঞ্জিনিয়ারিং কলেজে সীমিত সুযোগ নিয়ে শুরু করেছিলেন পরীক্ষা। মানুষটি নিজেই তৈরি করেছিলেন একটি বিশাল কাচের ঘর, যেখানে কৃত্রিমভাবে বৃষ্টি তৈরির পরীক্ষা হতো। প্রায় 2 বছর ধরে সেই পরীক্ষা নিরীক্ষা চালানোর পর তিনি খোলা আকাশে পরীক্ষা শুরু করেন। সিলভার আয়োডাইড ও ড্রাই আইস ব্যবহার করে মেঘে রাসায়নিক পরিবর্তন আনেন, আর কিছুক্ষণের মধ্যেই নেমে আসে সত্যিকারের বৃষ্টি। এই সফল পরীক্ষার ফল 1955 সালে আর্টিফিশিয়াল রেনফল নামে প্রকাশিত হয় এবং আচার্য জগদীশ চন্দ্র বসু মেমোরিয়াল লেকচারে উপস্থাপন করা হয়। এই কর্মকাণ্ডের যিনি জনক তার নাম ডক্টর সুধাংশু কুমার বন্দ্যোপাধ্যায়, যিনি পরিচিত ছিলেন মেঘ ব্যানার্জি নামে। তিনি বিজ্ঞান কলেজে অধ্যাপনা শুরু করেন এবং স্যার সিভি রমনের প্রথম গবেষণা সহকারী হিসেবেও কাজ করেন। পরে যোগ দেন আবহাওয়া দফতরে এবং 1944 সালে তিনি হন প্রথম ভারতীয় জেনারেল ডিরেক্টর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিদেশি যন্ত্রপাতি না পাওয়া যাওয়ায় তিনি নিজেই তৈরি করেছিলেন দেশীয় বিকল্প। এই উদ্যোগের জন্য তাকে অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার সম্মানে ভূষিত করা হয়। স্বাধীনতার পর তিনি ভারতের প্রতিনিধিত্ব করেন জাতিসংঘের অধীনস্থ ওয়ার্ল্ড মিটিওরোলজিক্যাল অর্গানাইজেশনে। কৃত্রিম বৃষ্টির সফল পরীক্ষার পর সরকার তার গবেষণাকে বড় পরিসরে চালানোর দায়িত্ব দেয় ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরিকে। ডক্টর বন্দ্যোপাধ্যায় এরপর চলে যান শান্তিনিকেতনের রতনপল্লীতে, যেখানে স্থানীয়রা ভালোবেসে তাকে ডাকত মেঘ ব্যানার্জি, অর্থাৎ যিনি মেঘ থেকে বৃষ্টি নামাতে পারতেন। ডক্টর সুধাংশু কুমার বন্দ্যোপাধ্যায়ের সেই উদ্যোগ মনে করায় বিজ্ঞান মানে শুধু তত্ত্ব নয়, সাহস আর কৌতূহল। খুব কম সুযোগ, অল্প যন্ত্রপাতি, তবু ইচ্ছে আর পরিশ্রমের উপর ভর করেই প্রকৃতির সঙ্গে খেলায় মেতেছিলেন তিনি। আকাশ থেকে বৃষ্টি নামিয়ে বিজ্ঞানকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন।
আজকের সংবাদ এই পর্যন্তই। দেখা হবে পরের রবিবার ঠিক সন্ধ্যা 7:30টায়। চোখ রাখুন ব্রততী পরম্পরা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। নমস্কার।